तीन। गुड मॉर्निंग फ्रेंड्स, ওয়েলকাম টু পূর্বাস্তি রুফটপ গার্ডেন। আমি আম গাছে চারা লাগাবার জন্য মানে একটা আম গাছ আছে, ওটা মিয়াজাকি আম, ওটা এমনি ইয়েতে আছে, প্যাকেটেই আছে, ওটাকে লাগাবো। তার জন্য আগে আমি এটার মধ্যে একটু নারকেলের ছোবড়া দিচ্ছি। নারকেলের এটা দিয়ে দিলে কোকোপিটের পিট দেবো একটু পরে। এটা ছোবড়াটা কোকোপিটের যেটা হয় সেটা গুঁড়ো হয় ডাক, আর এটা হচ্ছে ছোবড়া। এটা দিয়ে দিলে কী হবে, মাটিটার ঠিক থাকবে আর নিচে জলটা যাবে। এটাকে ছিঁড়ে ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম, হালকাও থাকবে আর শিকড়টাও ভালো হবে। আরেকটু দেবো, আরেকটু নিয়ে আসি ওখান থেকে। এবার এটার মধ্যে একটু এইভাবে করে দিয়ে দিলাম, এইভাবে করে দিয়ে দিলাম, এভাবে করে নিচটা একটু এই যে এরকম সাইড করে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আস্তে আস্তে পচবে, পচে সার হবে, প্লাস জলটাও বেরিয়ে যাবে, নিচে কোনো পাথর পাথর দিতে হলো না এটা। আর এটা ভেজা জলটাও থাকবে। আর এই কোকোপিটটা ধুয়ে রেখেছি, এই যে এটা হচ্ছে কোকোপিট, এটাকে ধুয়ে একদম পুরো ফার্স্ট ক্লাস করে রেখেছি। এটা হচ্ছে কোকোপিট। এই কোকোপিটটা হালকা দেবো, হালকা দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে মাটি দেবো, মাটি আর কোকোপিট মিলিয়ে। এটা হচ্ছে একটু বেলে মাটি, এটা একটু বেলে মাটি, এটার মধ্যে এই মিলালাম। আর এই এতটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো একটুখানি জৈব সার, একটু জৈব সার দিয়ে দেবো। এটা প্যাকেট থেকে জৈব সার এনেছি, এই যে এই জৈব সারটা দিয়ে দেবো। ওটা এখন দেবো না, এই জৈব সার দিয়ে দিলাম। আর এর মধ্যে একটুখানি সর্ষে খোলের গুঁড়ি, সর্ষে খোলই ডাস্ট একটুখানি দিয়ে দিলাম একই। আচ্ছা, আর একটুখানি দেবো হালকা এনপিকে। এটা ইউরিকার এই হাফ চামচ মতো কি 1 চামচের মতোই ধরুন, এটা দিয়ে দিলাম এনপিকে। ব্যাস, আর কিচ্ছু দেবো না, বৃষ্টি শুরু হয়ে গেল। এটাকে মিলিয়ে দেবো, এটাকে মিলিয়ে দিয়ে বাস এটাকে এবার আমি বসিয়ে দেবো। তাহলে মাটিটা কী হবে, মাটিটা শক্ত হবে না। এই যে এটা দিলাম, এবার এইখানে দিয়ে দিই, এটাকে দিয়ে দিলাম, দিয়ে এই সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে আমি চারাটা বসাবো। এটা অতটা পুরো ভর্তি করব না, তিন ইঞ্চি মতো আমি গ্যাপ রাখবো, মানে ফাঁকা রাখবো। বাস বাস, এবার বৃষ্টি চলে আসলো যে। এটা মিয়াজাকি আম, আমি এনে এটাকে রেখে দিয়েছিলাম, মাসখানেক ধরে রাখা আছে, আমি লাগাবার সময় পাইনি, তো এই এখন লাগাবো এটাকে। তো এটাকে এই প্লাস্টিকটাকে কাটতে হবে খুব খুব সতর্কভাবে, কারণ এর নিচে একটু শিকড় হয়ে গেছে। আমি অন্য জায়গায় যেখানে রেখেছিলাম সেই জায়গাটা শিকড় যেন না কাটে, আমি সেভাবে এটাকে করছি। এটা নার্সারির থেকে আনিয়েছি, যে ট্যাগ লাগানোই আছে। তো এইটা এই খুললাম, এটাকে খুলে সুন্দর করে, চারাটা খুব ভালো চারা দিয়েছে।
এবার এটাকে আমি এভাবে গাড্ডা করে দিলাম, মাঝখানটা গাড্ডা করে একে আমি একটু ডাস্ট করে নিই, আরও শিকড়গুনা যাতে ওরিয়ে হয়। হ্যাঁ, এবার সুন্দর করে একে বসিয়ে দেবো। মিডিলে দিয়ে দিই, এই মিডিল হলো। আর একটু মাটি দিতে হয়, একটু ফাঁকা রাখবো, রাখলে আর একটু মাটি দেবো। এটা হচ্ছে কোকোপিট, এরকম আনিয়েছিলাম। এই কোকোপিটটার থেকে কিছুটা, অল্প কিছুটা এই যে এখানে ভিজিয়ে সারা রাত ভিজেছে, তারপরে একদিন শুকিয়ে, মানে একদিন এমনি রেখে দিয়েছি। তার কারণ এর মধ্যে একটা নোনা ভাবটা থাকে কোকোপিটে, সেই নোনা ভাবটাকে হাটিয়ে দিয়েছি। হাটিয়ে দিয়ে এটাকে ধুয়ে, একটু কালো হয়ে গেছে, একদম সারের মতো। তো এটা মিলিয়ে তারপরে দিলাম, যাতে মাটিটা উর্বর থাকে এবং খুব ভালো হয়। দেখছি চেষ্টা করে যে গাছটা কেমন হয়, তা সেই জন্যই আমি কোকোপিট দিয়ে এবার লাগাবার চেষ্টা করছি। আগে তো কাঠগুড়ি ফুড়ি দিয়ে করেছিলাম, পাতা পচা দিয়ে, আরও গাছ আছে। এটাকে এইভাবে লাগিয়ে দেখছি যে কীরকম হচ্ছে গাছটা। এবার বাস হয়ে গেল। এবার একটু জল দেবো, 2 মগ জল দিয়ে দেবো, বাস, আর কিচ্ছু লাগবে না। দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, তো কেমন, এটা জলটা দিয়ে দিই একটু, তাহলে অল্প জল আছে, এই জলটা সাইড থেকে এমনি করে দিয়ে দিলাম, বাস, আর কিচ্ছু লাগবে না। বেশি জল দেবো না, কারণ এমনিতে মাটি ভেজা আছে, ও যা টানার টেনে নেবে, ভালো হবে। ভালো লাগলে ফ্রেন্ডস, যদি ভালো লাগে আমার এটা, তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন, এবং গাছটা কেমন হচ্ছে এরপরে দেখাবো। তাহলে এখানেই রাখলাম।